হ্যাঁ, এসআইআর আজ শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। এই শিরোনামে এসআইআর নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। এসআইআর পর্বে আজ শনিবার থেকে শুরু হচ্ছে শুনানি পর্ব। শুনানির প্রথম দফায় আজ কারা ডাক পাচ্ছেন, ডাক পাওয়া ভোটারদের কি কি নথি দেখাতে হবে, কিভাবে সেই সব নথি ঝাড়াই বাছাই হবে, এই সব বিষয় নিয়েই আজকে আমাদের এই সংক্ষিপ্ত প্রতিবেদন। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শনিবার থেকে রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। 2002 সালের তালিকার সঙ্গে যেসব ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, সেই 31,68,424 জন ভোটারই শুনানির প্রথম পর্বে ডাক পাচ্ছেন বা ডাক পেয়েছেন বলে জানা যাচ্ছে। আজ শনিবার থেকে রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে শুনানি পর্ব। প্রতিটা কেন্দ্রে 2 বা তার বেশি শুনানি কেন্দ্র থাকবে বলে জানা যাচ্ছে। থাকবে 11টা করে শুনানির টেবিল। কমিশন সূত্রে খবর, প্রতিটা বিধানসভা কেন্দ্রে 1 জন করে নির্বাচনী আধিকারিক অর্থাৎ ইআরও এবং 10 জন করে সহকারী নির্বাচনী আধিকারিক অর্থাৎ এইআরও থাকবেন। এই ইআরও এবং এইআরওদের হাতেই রয়েছে কিন্তু ভোটারদের শুনানির মূল দায়িত্ব। এছাড়াও 11 জন মাইক্রো অবজারভার গোটা প্রক্রিয়ার নজরদারির দায়িত্বে থাকবেন। এনুমারেশন ফর্ম কিভাবে যাচাই করতে হবে, শুনানির জন্য ভোটাররা যে নথিগুলো জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে, সেই সব বিষয়ে গত বুধবারই 4000-এরও বেশি মাইক্রো অবজারভারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরা ছাড়াও বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজাররা শুনানিতে থাকতে পারবেন বলে জানা যাচ্ছে। এছাড়া বাইরের কেউ শুনানিতে কিন্তু থাকতে পারবেন না। প্রতিটা টেবিলে 100 থেকে 150 জন ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। প্রক্রিয়া চলাকালীন সব ভোটারের ছবি তোলা হবে, সেই ছবি আবার পাঠানো হবে নির্বাচন কমিশনকে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন 13টা নথির কথা আগেই উল্লেখ করেছে। গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে: 1 হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এই রকম পরিচয়পত্র। 2 হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 হচ্ছে জন্ম শংসাপত্র। 4 হচ্ছে পাসপোর্ট। 5 হচ্ছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 হচ্ছে জাতিগত শংসাপত্র। 9 হচ্ছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10 হচ্ছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 হচ্ছে জমি অথবা বাড়ির দলিল। তারপরে আধার কার্ড আছে 12, 13 এইরকম। এর মধ্যে যে কোনো একটা নথি দিতেই হবে, তবে প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে। কিরকম না, যাদের ম্যাপিং হয়নি তাদেরকে দেখাতে হতে পারে। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে যে সিএ শংসাপত্র দেখালে ভোটার হওয়ার জন্য নাকি আবেদন করা যাবে। ফর্ম 6 পূরণ করে আবেদন করতে হবে। এটা ছিল না, বিজেপির কথা মতো এইটা আবার যুক্ত করা হয়েছে। বিশেষ এবং নিবিড় সংশোধন এসআইআর এর প্রথম পর্বে এনুমেরেশন ফর্ম পূরণ করেছিলেন ভোটাররা। খসড়া তালিকাও প্রকাশিত হয়ে গিয়েছে গত 16ই ডিসেম্বর। দ্বিতীয় পর্বে এবার শুরু হয়েছে আসল ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয়, শুনানির মাধ্যমে তাঁদেরই তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে 31,68,424 জন ভোটার রয়েছেন যারা 2002 সালের তালিকার সঙ্গে কোনো রকম যোগসূত্র দেখাতে পারেননি। প্রথম পর্বের শুনানিতে ডাক পেয়েছেন তাঁরাই, ডাক পাচ্ছেন বা ডাক পাবেন তাঁরাই। এছাড়াও নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে প্রায় 1,36,00,000 ভোটার রয়েছেন যাদের এনুমেরেশন ফর্মের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে। তাঁদেরও তথ্য যাচাই করা হবে, তবে তাদের প্রথমেই শুনানির জন্য কিন্তু ডাকা হয়নি বা হবে না। আগে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন, রিভেরিফিকেশন করবেন, কারণ ফেরত এসছে তাদের এই 1,00,000 তথ্য মনোমত হলে বিএলও নিজেই সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় ওই ভোটারদের নাম তোলার জন্য। অন্যথায় সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য কমিশনের কাছে সুপারিশ করবেন বিএলওরা।
একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।